হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে, যেটা ড্রাগনে আমি কীটনাশক স্প্রে করব ও কোন কীটনাশক আমি স্প্রে করব এবং কোন কীটনাশকের কী কাজ এবং কতটা ডোজিং করতে হবে সেটা আজ আপনাদের এই ভিডিওতে আমি বলবো। আমার হাতে এখন যে কীটনাশকটি দেখছেন এটির নাম হলো পুষ্প। এটি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে এবং দামটাও সস্তা। তো আমার হাতে এখন যে মেডিসিন বা কীটনাশক দুটি দেখছেন, একটির নাম হলো পুষ্প। এই পুষ্প 1 লিটার জলে 1/2 ml থেকে 1 ml পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন। এবার আমার হাতে আরও একটি কীটনাশক দেখতে পাবেন, এটি হলো বায়ো কোম্পানির 303। এটি ব্যবহার করতে হবে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। বায়ো 303 কীটনাশকটি ব্যবহার করা হয় সাধারণত সাদামাছি বা আরও অন্যান্য পোকামাকড়ের জন্য, তবে সাদামাছির ক্ষেত্রে এটি খুব ভালো কাজ দেয়। আমার এই বোতলটি 600 ml মতো, তো আমি এখানে 8 থেকে 10 ফোঁটা মতো এই কীটনাশকটি নেব। আর এই পুষ্প কীটনাশকটিও 8 থেকে 10 ফোঁটা মতো নেব। এটির কাজ হলো গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা, অর্থাৎ এই কীটনাশকটি ভিটামিন জাতীয় বা হরমোন জাতীয় কীটনাশক, তাই গাছকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করে। তো এবার আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম, এবার গাছে আমি এটি স্প্রে করব। আর হ্যাঁ, এর সঙ্গে আমি একটু শ্যাম্পু ইউজ করব, কারণ শ্যাম্পু দিলে গাছের ডালে বা শাখা পোশাখায় এটি ভালোভাবে শুকিয়ে লেগে যায়। আর শ্যাম্পুর যে একটা সুগন্ধি থাকে, এতে অনেক পোকা মাছি বা মশা এগুলো আর আসে না। তো এই যে এবার দেখুন, আমি সুন্দর করে গাছের প্রতিটা শাখা পোশাখায় আমি এটি স্প্রে করে দেবো। তাহলে গাছকে আরও প্রচুর পরিমাণে ফুলের গুটি নিয়ে আসতে সাহায্য করবে এবং গাছটি আমার হেলদি থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।